নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি সকলে ভালো আছেন। আজ অনেক দিন পরে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি তিশা, ডানপিটে ব্লগসের তরফ থেকে। হাতে আছে মাশরুম, দেখেই বুঝতে পারছো। মাশরুম আমার বাড়িতে খুব একটা আসে না। যেই নাকি মাশরুম নিয়ে আসলো কর্তামশাই, সেই ভাবলাম তোমাদেরকে মাশরুম রান্না করার থেকে মাশরুম ক্লিন করার পদ্ধতিটা ভালো করে দেখাই। সেটা অনেকেই জানো না, আর যারা জানো বা যারা নতুন শিখছো তারাও একবার দেখে নাও। আমি যদি কিছু ভুল করে থাকি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। মাশরুম কিন্তু খুব ভালো করে ক্লিন করতে হয়। তো আমি স্টেপ বাই স্টেপ মাশরুমগুলো কিভাবে ক্লিন করেছি, ঠিক এমনিভাবেই ক্লিন করো। মাশরুম খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, কিন্তু আমাদের আনা হয় না। যাই হোক, যেহেতু মাছ মাংস ডিম এতটাই খাওয়া হয়, পনির এতটাই খাওয়া হয় নিরামিষের দিন আবার মাশরুমটা খাওয়া হয় না। কারণ মাশরুমটা আমার খালি না, আমার ফ্যামিলির পেঁয়াজ রসুন ছাড়া মাশরুমটা খুব একটা ভালো জমে না বলতে পারি। আজকে মাশরুমটা রান্না করেছিলাম ঠিক চিলি পনির যেরকমভাবে করে, চিলি চিকেন যেরকমভাবে করে, ঠিক ওরকমভাবেই বেশ কিছু পেঁয়াজ কেটে নিয়েছিলাম ডুমো ডুমো করে, আর রসুন কুচি, ক্যাপসিকাম একটু ডুমো ডুমো করে, আর আদা কুচি দিতে পারো, আদা বাটা দিতে পারো। আমি আদা বাটা দিই। সয়া সস, চিলি সস, টমেটো সস, আজিনামোটো এইগুলো তো লাগবেই, তোমরা সবাই জানো। আর বেশ কিছু চিলি। বেশ কয়েকজনের কমেন্ট পেয়েছিলাম যে মাশরুম দেখাও, মাশরুম কিভাবে আমরা রান্না করব, রান্না করতে জানি না। তো আমার মনে হলো মাশরুম রান্না করাটা খুব একটা কঠিন না। যেমনভাবে মাশরুম চিলি চিকেন রান্না করো ওরকমভাবে করতে পারো, এটা একটা পদ্ধতি। বা খালি গার্লিক দিয়ে নেড়ে চেড়ে নিতে পারো মাশরুমটাকে। আমি এই মাশরুম রান্নায় একটা ভুল করেছি, সেটা হচ্ছে মাশরুমগুলো খুব ছোট হয়ে গেছে। হ্যাঁ, তোমরা কিন্তু সেটা করো না, কারণ মাশরুম ভাজবার পরে অনেকটা জল বেরোয়, মাশরুমের মধ্যে অনেকটা জলের ভাগ থাকে। তাই তোমরা একটু বড় করে কাটবে। একটা মাশরুম হয়তো মাশরুমটাকে কাটলেই না, তাতেও হবে, বা মাঝখান দিয়ে একটা হাফ করলে মাশরুমটাকে, সেটা বেটার হবে। হ্যাঁ, কারণ মাশরুম থেকে অনেকটা জল বেরোয় আর মাশরুম হয়ে যায় অল্প। তো যাই হোক, আমিও জানতাম না, আমি ভুল করে তারপরে শিখলাম, আর তোমাদেরকেও সেই ভুলটা বলে দিলাম। এই এপিসোডটা বিশেষ করে আমার মাশরুম ক্লিন কিভাবে করতে হয় সেটা অনেকেই দেখায় না, আমি সেটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম। আর যদি তোমাদের আমার এই এপিসোডটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা জানো কি করতে হবে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। কিন্তু সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, তাই অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। হ্যাঁ, যদি ভালো লাগে করে থাকি সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সাজেশনস থাকলে অবশ্যই জানাবে কিন্তু। আর যারা নতুন সাবস্ক্রাইব করছো তাদের বলে রাখি, নোটিফিকেশন বেলটা অন করে রাখবে, যাতে আমি যে কোনো শর্টস দিই বা আচ্ছা, তোমরা কারা অ্যানিমেল মুভিটা দেখেছো বলো তো?
আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করো। শুনেছি খুব খুব ভালো হয়েছে, আর অনেক টাকার বিজনেসও হয়েছে, মানে রেকর্ড করেছে বল। মানে এই সব খবরগুলো সব আমার বড় ছেড়ে দেয়। যাই হোক, আমার এখনো দেখা হয়ে ওঠেনি, যদিও শর্টস কিন্তু আমি 2-3টে করে ফেলেছি অ্যানিমালের সেই জামাল কুডু ওই সংটার ওপরে। তোমরা একবার দেখে নিও কেমন হয়েছে।